জীবনেও বিয়ে করবে না, বলবে তোর কি আছে, আরে তুই আমার কি আছে, এটা দিয়ে কি করবি। নির্বাচিত হওয়ার পরে যখন একটা এলাকায় যায়, সেই এলাকায় যাওয়ার আগে তার জন্য একটা কচি মেয়ে, বাচ্চা মেয়ে রেডি করে রাখা লাগে। কেন কচি মেয়ে? কারণ কচি মেয়ে লাগাইতে অনেক মজা, অনেক টাইট থাকে, এর জন্য একটা কচি মেয়ে রেডি করে রাখতে হয়। রেডি না করে রাখলে সে ওই এলাকায় যায় না। যখন সে একটা কচি মেয়ে পায় তখন সে ওই এলাকায় যায়, ওই এলাকার সমস্যার সমাধান করে, ওই এলাকায় দেখাশোনা করে। তো একজন নেতাই যদি কচি মেয়ে ভোগ করে, কচি মেয়ে চায়, তাহলে ধর্ষকের কি বলবেন, সাধারণ একটা পাবলিকরে কি বলবেন? আগে আমাদের দেশের নেতাগুলো যদি ঠিক হয়, তো বয়স হয়ে গেছে 50, তার লাগে 15 বছর, 14 বছর, 12 বছরের, তাহলে একজন সাধারণ মানুষ তো ধর্ষণ করবেই, তাই না? তো আগে আমাদের দেশের নেতাদের ঠিক হতে হবে, তারপর ধর্ষণকে ঠিক করতে হবে। আজকে ধর্ষণ ধরা পড়ছে কারণ বিভিন্ন কারণ। সুন্দরী মেয়ে তো খুঁজবেই, তাদের সুন্দরী মেয়ে না হলে তো রাতের ঘুমই হয় না। রাতের ঘুম যদি না হয় তাহলে তারা কি করবে? এই রাতের ঘুমের জন্য, সুন্দর মতো মানে ঘুমানোর জন্য সুন্দরী মেয়ে তাদের দরকার হয়, আর এজন্যই তারা সুন্দরী মেয়ে খোঁজে। আর একটা জিনিস দেখবেন, তারা যখন বাইরে বের হয় তখন কিন্তু তাদের ভিআইপি প্রোটোকল দেওয়া হয়, অথচ সাধারণ মানুষ যে কষ্ট পায় এইটা তারা কোনোভাবে বুঝতেই চায় না। আমার মোট কথা, যদি আপনারা কোনো বিচার না করতে পারবেন তাহলে জনগণের হাতে ছেড়ে দেন, জনগণ নগদে তাদেরকে ফেলুক, তাই না? এইভাবে তো দেরি করার কোনো দরকার নেই। বিশেষ করে সুন্দরী রমণীগুলো, এদেরকেও আমি একটা কথা বলবো, সরাসরি একটা কথা বলবো, যারা এলিট শ্রেণীর মেয়েরা, কারণ তারা টাকার বিনিময়ে তাদের বিষয়, কিন্তু তাদের আপনি বিয়ে করতে বলবেন, জীবনেও বিয়ে করবে না, বলবে তোর কি আছে, আরে তুই আমার কি আছে, এটা দিয়ে কি করবি, তুই সংসার করবি, সংসার কর না। ওরা লাঙের কাছে চলে যায়, এক রাতে 3 লাখ টাকা নেয়, এক রাতে একটা ফ্ল্যাট নেয়, এক রাতে একটা গাড়ি নেয়। এইটা আপনি কিভাবে দেখবেন? আমরা এটা নিয়ে হতাশ। আমাদের দেশের এখন বহুত পোলাপান আছে, পোলাপান যারা বিয়ে করতে পারে না, তাদেরকে বলা হয় যে আমাদের কাছে টাকা নেই। তোর কাছে টাকা নেই, তোকে কি থেকে বিয়ে করবো? অথচ সুগার ড্যাডি নিয়ে কক্সবাজার যায়, দুবাই যায়, মালয়েশিয়া যায়, বিভিন্ন দেশে যায়। সেখানে আমরা তো ভাই নিরুপায়, আমাদের কাছে টাকা নাই। দলকানা না হয়ে তারা সঠিক বিচারের আওতায় মানুষকে নিয়ে আসবে। কিভাবে বিচার চান? আজকে আপনি যদি থানায় যান, থানায় গেলে যার টাকা বেশি তার পক্ষে বিচার চলে যাচ্ছে। আজকে যার জোর আছে, যার দলের লোক বেশি, আজকে বিচারটা তার দিকেই চলে যাচ্ছে। আপনি যে দুইটা কথা বলবেন, আপনার পিছনে 2 জন লোক নাই, তাহলে দিন শেষে আপনাকে শাহবাগ মোড়ে যেতে হবে, আপনার পর্যন্ত কেউ নিতে আসবে না। আর যদি আপনার দলে লোক বেশি থাকে, তাহলে আপনার গায়ে হাত দেওয়ার মতো লোকজন অনেক কম আছে। শুধুমাত্র এই একটাই কারণে, দল যার দলে লোক বেশি, জোর যার মুলুকটা তার, এই নিয়মের কারণে মূলত আপনারা কোনো বিচার পাচ্ছেন না, কোথাও গেলে বিচার পাবেন না। আপনি যদি বেশি দূরে না, এই রাস্তায় ট্রাফিক পুলিশের কাছে যান, এই ট্রাফিক পুলিশ কি করে? কোনো বাস ধরে না, কোনো মাইক্রো ধরে না, কোনো ট্রাক ধরে না। কাদেরকে ধরে? যারা এই যে উবার চালায়, মোটরসাইকেল চালায়, তাদেরকে ধরে। কারণ জানে তাদের কাছে নগদ 500 টাকা পাওয়া যাবে। আর এই যে যারা ট্রাফিক চোর, এরা এই বাইকওয়ালাদেরকে ধরে এই 500 টাকা নেওয়ার জন্য। কিন্তু একটা বাসকে ধরে না, কারণ একজন বাস মালিক কোটিপতি, সে চাইলেই যে কোনো নেতাকে ফোন দেবে, ফোন দিয়ে ওই ট্রাফিক পুলিশকে যে কোনো সময় বরখাস্ত করতে পারে, সেজন্য তাদেরকে ধরে না। আপনার তো বেশি দূরে যাওয়ার দরকার নেই, আপনার রাস্তাঘাটেই দেখতে পাবেন। এটাও একটা সিস্টেম, এই সব সিস্টেমের পরিবর্তন করতে হবে। আমাদের দেশে যতদিন সিস্টেমের পরিবর্তন হবে না, ততদিন আমাদের দেশ, আমাদের দেশের মানুষ সবাই পিছিয়ে থাকবে। কারো কোনো বিচার হচ্ছে না। আমি একটা কথা বলতে চাই, যদি আপনারা এই খুন আর এই ধর্ষণের বিচার না করতে পারেন, আপনারা আপনাদের পদ থেকে ইস্তফা দেন, ক্ষমতা আমাদের হাতে দেন। সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যে দেশ কিভাবে চালাতে হয় আর দেশের মানুষকে কিভাবে ভালো রাখতে হয়।